জয় জগন্নাথ। আপনি কি জানেন, বছরে মাত্র একদিন এমন একটি শুভ সময় আসে যখন স্বয়ং ভগবান জগন্নাথ তার মন্দির থেকে বেরিয়ে লক্ষ লক্ষ মানুষের মাঝে আসেন। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে তার রথযাত্রায় অংশগ্রহণ করা অত্যন্ত পুণ্যময়। কিন্তু এই দিন কিভাবে ভগবানের দর্শন করবেন, কি করলে তার কৃপা লাভ করা যাবে, আর 2026 সালে রথযাত্রা কবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রার মাহাত্ম্য, 2026 সালে তারিখ এবং এই দিন ভক্তদের করণীয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আপনিও যদি জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে চান তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো 2026 সালে রথযাত্রা কবে পড়েছে। বন্ধুরা, 2026 সালে রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী 16 জুলাই বৃহস্পতিবার, আর উল্টো রথ অর্থাৎ বাহুড়া রথ পালিত হবে 24 জুলাই। এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয়, অসংখ্য ভক্তের কাছে এটি ভক্তি, সেবা ও ঈশ্বর স্মরণের একটি বিশেষ সুযোগ। তাই আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও রথযাত্রা পালন হয় তাহলে এই দিনে অবশ্যই রথযাত্রা দেখতে যাবেন এবং এতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বন্ধুরা, রথযাত্রা কেন এত গুরুত্বপূর্ণ, চলুন এবার সেই প্রসঙ্গে কথা বলি। অনেকেই প্রশ্ন করেন, ভগবান তো মন্দিরেই আছেন, তাহলে তিনি কেন রথ করে বের হন? ভক্তিমূলক ঐতিহ্যে বলা হয়, ভগবান জগন্নাথ সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজেই রথ আরোহণ করেন। যারা নানা কারণে মন্দিরে যেতে পারে না তাদেরও যেন দর্শনের সুযোগ হয়, এই ভাবনাকেই রথযাত্রার অন্যতম তাৎপর্য হিসেবে দেখা হয়। তাই এই দিন জাতি, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে অসংখ্য মানুষ ভক্তি ভরে রথযাত্রায় অংশ নেয়। বন্ধুরা, রথযাত্রা আমাদের কিছু শেখায়। রথযাত্রা আমাদের শেখায় মানুষের জীবনের আসল লক্ষ্য হলো ঈশ্বরের স্মরণ, সৎকর্ম এবং ভক্তি। জীবনে অর্থ, সম্মান, সাফল্য সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং সৎকর্ম মানুষের প্রকৃত সম্পদ। এই কারণেই ভক্তরা বিশ্বাস করেন রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধির একটি বিশেষ সময়। বন্ধুরা, এবছর রথযাত্রা বৃহস্পতিবার পড়ায় এর মাহাত্ম্য আরও দ্বিগুণ হয়েছে। তাই আপনাদের অবশ্যই এই দিন কিছু নিয়ম মেনে চলা উচিত। বন্ধুরা, রথযাত্রার দিন কি কি করবেন? এই দিন চেষ্টা করুন ভোরে উঠে স্নান করার এবং স্নানের পরে পরিষ্কার ও সূচি বস্ত্র পরবেন। বন্ধুরা, সেই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি উক্ত দিনে গঙ্গা স্নান করতে পারেন তাহলে সেটি আরও ভালো, আর যদি আপনারা গঙ্গা স্নান না করতে পারেন তাহলে স্নানের জলে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করুন। বন্ধুরা, এরপর পরিষ্কার ও সূচি বস্ত্র পরেন এবং ভগবানের নাম স্মরণ করুন। জয় জগন্নাথ নাম জপ করুন। সম্ভব হলে স্থানীয় জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করুন। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তি ভরে প্রণাম করুন। এই কাজগুলো আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনারা সারা বছর জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারবেন। বন্ধুরা, অনেকের বাড়িতেই রথ কিনে নিয়ে আসেন বা বাড়িতে রথ আছে, তাহলে আপনারা কিভাবে রথযাত্রা পালন করবেন? যদি রথযাত্রায় যেতে না পারেন তাহলে হতাশ হবেন না, বাড়িতেই ভগবানকে স্মরণ করতে পারেন। ফল, মিষ্টি বা নিরামিষ ভোগ নিবেদন করুন ভগবানকে। তুলসী পাতা থাকলে নিবেদন করুন। দীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। গীতা ও ভক্তিমূলক গ্রন্থ পাঠ করুন এবং সবসময় মনে একটা নামই জপ করুন, জয় জগন্নাথ জয় জগন্নাথ। পরিবারের সকলকে নিয়ে নাম সংকীর্তন করুন। চলুন ভক্তবৃন্দরা, এবার আমরা জেনে নিই ভোগ নিবেদনের প্রক্রিয়া। ভক্তি ভরে নানা ধরনের ফল, পায়েস, খিচুড়ি, মিষ্টি অথবা নিরামিষ আহার নিবেদন করা যায়। এই দিন ভগবানের কাছে নিবেদনের পর সেটি প্রসাদ হিসেবে সবাই মিলে গ্রহণ করুন। যদি সম্ভব হয় দরিদ্র মানুষের মধ্যেও এই প্রসাদ বিতরণ করুন, তাহলে জয় জগন্নাথ দেব আপনার ওপর প্রসন্ন হবেন এবং আপনি নানানভাবে তার আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ভাবেন, আমি অসুস্থ, আমি বৃদ্ধ, আমি নারী, আমি গর্ভবতী, আমি কি যেতে পারবো? যদি শারীরিকভাবে নিরাপদ থাকে তাহলে অবশ্যই ভক্তি ভরে দর্শন করা যেতে পারে। তবে ভিড় বেশি হলে গর্ভবতী নারী, শিশু এবং বয়স্কদের নিরাপত্তাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত।
দূর থেকে প্রণাম করলেও ভক্তির মূল্য কমে না, কারণ মনের ভক্তিটা আসল। বন্ধুরা, আমরা কম বেশি অনেকেই জানি যে রথের দড়ি টানলে নাকি পুণ্য লাভ হয়, সমস্ত পাপ মোচন ঘটে। এটা কি আদৌ সত্যি? অনেক ভক্ত রথের দড়ি টানতে চান, এটি ভক্তি ও সেবার একটি প্রতীক। যদি সুযোগ পান, শৃঙ্খলা বজায় রেখে স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে এতে অংশ নিন। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করবেন না, অন্যের নিরাপত্তার দিকেও খেয়াল রাখুন। বন্ধুরা, এবার আমরা জানবো যে রথযাত্রার দিন আপনারা কোন কোন বিষয় থেকে বিরত থাকবেন। রথযাত্রায় গিয়ে অশান্তি সৃষ্টি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, অপবিত্র আচরণ করবেন না, মদ, মাংস বা নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন, ভক্তদের সম্মান করুন, মন্দির ও আশেপাশে পরিষ্কার রাখুন। রথযাত্রা আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে, ভালোবাসতে, ক্ষমা করতে, সবার মঙ্গল কামনা করতে, ঈশ্বরের ওপর ভরসা রাখতে। যখন মানুষ নিজের হৃদয়কে পবিত্র করে, তখন প্রকৃত রথযাত্রা শুরু হয়। বন্ধুরা, রথযাত্রার একটি রহস্য রয়েছে, যে রহস্যটা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। বন্ধুরা, এখন আমরা জানবো রথযাত্রা সেই গভীর রহস্য, যা না জানলে এই মহোৎসবের প্রকৃত অর্থ বোঝা যায় না। অনেকেই মনে করেন রথযাত্রা মানে শুধু জগন্নাথ দেবের এক মন্দির থেকে আর এক মন্দিরে যাওয়া, কিন্তু গৌড়ী ও বৈষ্ণবে আচার্যরা বলেন এর পেছনে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এক অতুলনীয় প্রেম লীলা। কুরুক্ষেত্রে সেই ঐতিহ্য মিলন। এক সময় সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে বিশাল সমাবেশ হয়। দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা এবং যদু বংশের সদস্যরা সেখানে উপস্থিত হন। অন্যদিকে বৃন্দাবন থেকে রাধারানী, গোপীগণ, নন্দ মহারাজা ও যশোদা মায়েরাও কৃষ্ণের দর্শনের জন্য কুরুক্ষেত্রে আসেন। বহু বছর পর কৃষ্ণকে সামনে দেখে রাধারানীর হৃদয় আনন্দে ভরে উঠল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ তিনি দেখলেন এ যে সেই বৃন্দাবনের কৃষ্ণ নয়। এখানে কৃষ্ণ রাজবেশে সজ্জিত, মাথায় রাজমুকুট, চারপাশে সৈন্য, রাজকীয় আয়োজন, কিন্তু রাধারানীর হৃদয় তো খুঁজছে সেই বনমালাধারী ময়ূরপুঞ্জ খচিত, হাতে বাঁশি ধরা বৃন্দাবনের শ্যামসুন্দরকে। তখন রাধারানী অন্তর থেকে একটাই আশঙ্কা জাগলো, হে কৃষ্ণ, তুমি আবার বৃন্দাবনে ফিরে চলো। এই আকুলতাই রথযাত্রার হৃদয়। বন্ধুরা, 2026 সালে 16 জুলাই রথযাত্রার এই পবিত্র দিন চেষ্টা করুন অত্যন্ত কিছুটা সময় ভগবান জগন্নাথকে স্মরণে কাটানো, এবং এই দিন সারাদিন মনে মনে জয় জগন্নাথ নাম জপ করতে থাকুন। আপনি যদি রথে যেতে পারেন, ভক্তি ভরে দর্শন করুন, আর যদি যেতে না পারেন, বাড়িতে বসে প্রার্থনা করুন এবং সৎকর্ম করুন, প্রসাদ বিতরণ করুন, মানুষের উপকার করুন, কারণ ভক্তি শুধু মন্দিরে নয়, মানুষের সেবাতেও প্রকাশ পায়। ভগবান জগন্নাথ সকলের জীবনে শান্তি, সুখ ও কল্যাণ বর্ষণ করুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।